আজকে আমাদের কারখানায় চলে এসেছে 2026-এর সবচেয়ে আপডেটেড মডেলের মাহিন্দ্রা বোলেরো পিকআপ। 2 টন ক্যাপাসিটির এই গাড়িটিতে রয়েছে খুবই সুন্দর সুন্দর ফাংশন, তার সাথে রয়েছে এয়ার কন্ডিশনার বা এসি। দেখতে পাচ্ছেন সামনে একটা রয়েছে সুন্দর লোগো, বিশেষ করে মাহিন্দ্রা লোগোর জন্য এটা বিশেষ খ্যাতি লাভ করেছে। তার সাথে ব্ল্যাক এবং হোয়াইটের যে কম্বিনেশন সেটাও কিন্তু ডুয়াল টোনের ফিনিশিং রয়েছে। আর এর ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন কিছুটা চেঞ্জ হয়েছে, একদম পুরোপুরি চোখের মতো আইশেপ দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এর লুকিং গ্লাস রয়েছে, সেটাও কিন্তু হিউজ পরিমাণ। আগেকার গাড়িগুলোতে ছোট ছোট লুকিং গ্লাস থাকতো, কিন্তু এখনকার গাড়িতে লুকিং গ্লাসটা বেশ বড়। তার সাথে সাইডে একটা ছোট্ট সাইড ইন্ডিকেটার রয়েছে। আর এখানে রয়েছে বোলেরো ম্যাক্স পিকআপ আর এক্সকুল। ব্লু কালারের চিহ্নটা থেকেই আপনি বুঝতে পারবেন যে এই গাড়িটাতে এসি রয়েছে। তার সাথে 7-16 চাকা রয়েছে, ডালাবডির দিক থেকে 10 ফুটের ডালাবডি। এই গাড়িটিতে আপনি সর্বোচ্চ 2 টন ক্যাপাসিটির মাল নিয়ে যেতে পারবেন। এই যে এখানে লেখা রয়েছে HD 2.0L। আর এই গাড়িটিতে আরও একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে 3 সিটার, অর্থাৎ আপনি গাড়িটিতে 3 জন যেতে পারবেন, ড্রাইভার, তার সাথে খালাসি, তার সাথে এক্সট্রা একজন যেতে পারবেন। আর সর্বোচ্চ হাই স্পিড হচ্ছে 80 কিলোমিটার/আওয়ার। আর এই যে ব্লুটিক রয়েছে, ভিতরে কেবিনটাতে একটু চেঞ্জ করা হয়েছে। খালাসি কিংবা সাইড প্যাসেঞ্জার রয়েছে তাদের জন্য রয়েছে একটা হ্যান্ডেল বার। আর এখানে রয়েছে এসির যে পয়েন্ট, সেই এসির পয়েন্ট, অর্থাৎ আপনার প্রয়োজন সাপেক্ষে আপনি এসি ইউজ করতে পারবেন। আর এখানে রয়েছে একটা সুন্দর এসির ম্যানুয়াল বাটন, তার সাথে রয়েছে ইন্ডিকেটর বাটন। আর এখানে রয়েছে একটা স্পেস, যে স্পেসে আপনি মিউজিক সিস্টেম ফিটিং করতে পারবেন। আগেকার মতোই সেই গিয়ার চেঞ্জের ব্যবস্থা রয়েছে। আর এখানে রয়েছে আপনার টিকিট বার। যে সমস্ত ব্যক্তি পুরনো পিকআপ গাড়ি ব্যবহার করছেন তারা অবশ্যই জেনে থাকবেন যে আগেকার গাড়িগুলোতে এই যে মাডগার্ড থেকে শুরু করে গাড়ির বডি পুরোপুরি একটু থিকনেসটা মোটা ছিল, কিন্তু এখন পাতলা করে দেওয়া হয়েছে। যেহেতু এই গাড়িতে লোড ক্যাপাসিটি বেশি করে দেওয়া হয়েছে, তাই গাড়ির ওজনটা কমানোর জন্য পাতলা অর্থাৎ কম থিকনেস যুক্ত মেটাল ব্যবহার করা হয়েছে, যাতে গাড়িটার ওজন কমে। ব্যাক সাইডে যখন গাড়িটা নেবেন তখন একটা বিপ দেবে, অর্থাৎ আপনাকে জানিয়ে দেবে যে এই ব্যাক সাইডে কোনো কিছু বস্তু আছে কিনা। সামনে কিন্তু কোনো সেন্সার নেই, এটা একটা খারাপ দিক। সামনে একটা লিফট সেন্সার দেওয়া উচিত ছিল। গাড়ির বডি একদম থিকনেসটা যেহেতু কম, তাই গাড়িটিতে মানে যতটুকু কস্ট কাটিং করা হয়েছে সব এই গাড়ির মধ্য থেকে করা হয়েছে, কিন্তু গাড়ির দাম সেই আগেকার থেকে বেশি আছে। তো এখন যেহেতু ইন্ডিয়ান মার্কেটে মাহিন্দ্রার মতো কোনো গাড়ি নেই, মানে এই 2 টন 1.5 টন বা 1.70 এইসব গাড়িতে একমাত্র নাম যেটা আছে সেটা হচ্ছে মাহিন্দ্রা বোলেরো পিকআপ। এর তুলো কোনো মার্কেটে যেহেতু এর কম্পিটিটর নেই, তাই আমাদেরকে কিন্তু বাধ্যতামূলকভাবে এই গাড়িটাই কিনতে হয়। কিন্তু যদি কম্পিটিটর থাকে তাহলে অবশ্যই এই কোম্পানি আরও ভালো গাড়ি তৈরি করবে, এবং এর যে মেটাল দিচ্ছে, এর যে বডি দিচ্ছে, এর থেকে কিন্তু আরও ভালো গাড়ি আশা করা যায়। আর এখানে পাত্তি দেখিয়ে দিচ্ছি, পাত্তি একদম মোটেই ভালো দেয়নি। 2 টনের হিসেবে এই পাত্তি ঠিক না। এই যে পাত্তি দিয়েছে সেই পাত্তিতে সম্পূর্ণ এটা হচ্ছে 1.5 টনের পাত্তি। এত দামি গাড়িতে একটা অ্যালয় হুইলে দেওয়া হয়নি। গাড়ি লুকিং হেভি গুড, দেখতে খুবই সুন্দর।